হ্যালো বন্ধুরা, তোতা পাখিদের স্কুলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে। কেউ একটু স্কিপ না করে পুরো মজাদার গল্পটা দেখতে থাকো। তো তোমরা বুঝতেই পারছো ওদের স্কুলে কিন্তু হতে চলেছে সরস্বতী পুজো। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি। বাচ্চারা একটু পরেই কিন্তু ঠাকুর নিয়ে চলে আসবে। তাড়াতাড়ি তোমরা ঘরটা পরিষ্কার করে ফেলো। বাচ্চারা তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করো, সমস্ত টেবিল চেয়ার বাইরে বের করে দাও। হ্যাঁ, এক্ষুনি কিন্তু লিলি, চিঙ্কি, পিঙ্কি ওরা ঠাকুর নিয়ে চলে আসবে। ব্রাহ্মণ মশাইও চলে আসবে, সকাল সকালই তো পুজো হবে, তাই না? নাও নাও, তাড়াতাড়ি ঝটপট ঘরটা পরিষ্কার করে সাজিয়ে ফেলো ফুল দিয়ে। এই যে দেখো, এখানে অনেক রকমের ফুল রাখা আছে, ঠিক আছে? ফুলের মালা করা আছে। যা দিয়ে ভালো লাগে তোমরা ফটাফট ঘরটা সাজিয়ে ফেলো। আমি একটু স্টাফ রুম থেকে ঘুরে আসছি। উফ, কি ভারী বেন, সরাতেই পারছি না। এই তুলি ওই দিক থেকে একটু ঠেলা মার না রে, আমি সরাই। আরে বেরোচ্ছেই না, কি ভারী বাবা। এত ভারী ভারী আমাদের পক্ষে বের করা সত্যি খুব কষ্টকর। উফ, কি ভারী রে বাবা। ওরে বাবা, ধর ধর ধর, উঁচু কর বাবা, খুব ভারী খুব ভারী। দেখি সাবধানে বল্টু, তুই উল্টে পড়িস না। আরে বল্টু, তো মনে হয় পড়েই গেল। আরে বাবা, বের কর বের কর বের কর। ও বাবা, হ্যাঁ রে বল্টু, তোর কি খুব ব্যথা লাগলো? না দিদি ভাই, খুব একটা ব্যথা লাগেনি, ওই তো পাতা পিছলে পড়ে গেছিলাম। ঠিক আছে, চলো চলো, বাকি চেয়ার টেবিলগুলো বের করতে হবে তো। আরে দিদি ভাই, দেখ ঘরটা তো পরিষ্কারই হয়ে গেছে। চল আমরা কি একটু পরিষ্কার করব, মানে একটু হেল্প করব তো ওদেরকে। ওরার কথা ওই দেখো বলতো তো তো- চলে যেতে, আমি গিয়ে একটু কাজ করব। ভাই, তুই এখনো ছোট, তো তাই জন্য তোকে কাজ করতে হবে না। ওকেও আমি মানা করে দেবো, ঠিক আছে? তোরা দুজন বসে খালি আমাদের হাতে হাতে ফুলগুলো দিয়ে দিবি। তোতা, তুই চলে এসেছিস। চল এই ডেস্কগুলোকে আর এই বেঞ্চগুলোকে আমরা বাইরে বের করে দিই ক্লাস থেকে। চল, ভালো করেছিস রকিকে নিয়ে এসেছিস, কারণ ও তো ছেলে মানুষ, ওর গায়ে অনেক জোর আছে, এবার আর আমাদের বেশি কষ্ট হবে না। হাইশা, ইস, দিদি ভাই দেখো তোমাদের পায়ে যেন লাগে না, সাবধানে। হাইশা, ই, কি ভারী রে বাবা, আমি পারছি না, মনে হচ্ছে পড়ে যাবো। এই তো দিদি ভাই, তুই আমাকে কেন ডিস্ক ছড়াতে দিলি না রে? ও বুনু, তুই তো ছোট এখনো, তাই এই জন্য তোকে আমরা দিইনি। এই তো তা পাখি, তোরা আসতে এত লেট করলি কেন বলতো? আসলে আমাদের বাড়িতে তো পুজো হচ্ছে, তাই জন্য আমাদের আসতে একটু লেট হয়ে গেল রে। কি আর করব বল, চল চল আমরা সবাই মিলে ফুল নিয়ে ঘরটা সাজিয়ে ফেলি, নইলে তো এক্ষুনি ঠাকুর নিয়ে চলে যাবে, তখন আর কিছুই হবে না। আরে বাবারি পাখি, তাকিয়ে দেখ, ঘরটা কি সুন্দর করে সাজাচ্ছে রকি। আরে এই জিয়া দিদি ভাই, তুমি তো কিচ্ছু জানো না। ওকে এই ঘর সাজানোর বুদ্ধিটা তো আমি দিলাম, নাহলে ওর কি এত বুদ্ধি আর থাকতে পারে? ও তাই, এই সব বুদ্ধিটা তোর? কি সুন্দর করে এই ঘরটা সাজিয়েছে রে, তোর আইডিয়াটা কিন্তু খুব ভালো। তো দিদি ভাই, এই দিকটায় ফুলটা ধরিয়ে দাও, এইদিকে আটকে দিলেই তো হয়ে গেল। তো দিদি ভাই, এই যে নিচে যে ফুলগুলো আছে না, এগুলো সবাই মিলে তোমরা ঘরে আটকে দাও দেখি, তাহলে এই ঘর সাজানো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ রে, আমরা সবাই মিলে সাজিয়ে দিচ্ছি, তুই নাম চেয়ার থেকে, নাম, নইলে তো তুই পড়ে যাবি। উফ বাবা, এতক্ষণ ঘর সাজানোটা কমপ্লিট হলো। দিদিভাই, তোমরা সবাই দেখো তো ঘরটা কেমন লাগছে। সবাই মিলে বলো তো। কি সুন্দর সাজিয়েছিস রে রকি, বাহ, সত্যি খুব সুন্দর সাজানো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমি একা কোথায়, তোমরা তো সবাই মিলে সাজালে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও সাজিয়েছি, বুঝেছিস? আচ্ছা এবার সবাই চুপ করো, এবার ঠাকুর নিয়ে চলে এসেছে ওরা। ওরে বাবারে, কি ভারী কি ভারী। এইয়া, এইসব ঠাকুর আনতে আমাকে পাঠিয়েছে, এগুলো তো সব ছেলেদের কাজ, আমাদের মেয়েদের কি আর এগুলো কাজ? ম্যাম যে কেন বললো আমি যাই কে জানে। ওরে বাবা, মনে তো হচ্ছে মা সরস্বতীর খুব সুন্দর একটা মূর্তি এনেছিস তোরা। কখন যে মুখটা দেখবো। কখন যে মুখটা দেখবো। আরে কি
কি সুন্দর তোরা ঘরটা সাজিয়েছিস ফুল দিয়ে। বাহ, ঘরটা তো খুব সুন্দর হয়েছে সাজানো। আরে রকি, তুইও এসেছিস? আরে হ্যাঁ রে পিঙ্কি, রকি তো এত সুন্দর করে ঘরটাকে সাজিয়ে দেখ, কি সুন্দর সাজিয়েছে। ছোট হলেও বেশ বুদ্ধি আছে ওর। আরে আমাদের তো ঠাকুরানা ঘর সাজানো সবই হয়ে গেছে। ঘর সাজানো হয়ে গেল, এখনো ব্রাহ্মণ মশাই এলো না, ম্যাম এলো না। ব্রাহ্মণ যে কখন আসবে, অঞ্জলি না দিলে আমরা তো কেউ কিছু খেতে পাবো না। এই সবাই শোন, আমাদের স্কুলের পুজো হয়ে গেলে সবাই আমাদের বাড়িতে চলে যাবে। আমাদের বাড়িতে জানিস তো আজকে সরস্বতী ঠাকুরের পুজো হচ্ছে। তো দিদি ভাই চল, বড় দাদা দিদিরা এসে প্রসাদগুলো দিয়ে গেছে, ওগুলো এনে মায়ের সামনে রেখে দিই। যখনই তো ম্যাম আর পুরোহিত মশাই চলে আসবে, তারপর তো পুজোও শুরু হয়ে যাবে। চল সব প্রসাদগুলো এনে মায়ের সামনে রাখি। এই এর পরের বার থেকে এই প্রসাদগুলো আমরাই তৈরি করব, ঠিক আছে? আর দাদা দিদিদেরকে আমরা এগুলো আনতে বা তৈরি করতেও দেব না। হ্যাঁ গো দিদি ভাই, তুমি ঠিকই বলেছো। ঠাকুরের কাজ আমাদের নিজেদের করাই ভালো, তাই না? নিজেরাই করব, কেন বড় দাদা দিদিদের দেব? ওরা তো আলাদা পুজো করে, ওরা ওদের পুজোর জোগাড়টা করবে। আমাদের পুজোর যাবতীয় জিনিস আমরাই গুছিয়ে নেব। আচ্ছা, এবারটার মতো তো ওরাই গুছিয়ে দিল। যাই হোক, দেখো তো তোতা দিদি ভাই সব কিছু এখানে আছে কিনা একটু দেখে নাও। ওই তো ওইদিকে জল রেখেছি, তার পাশে এখানে ফল প্রসাদ আছে, আর এই যে মিষ্টি রয়েছে, আর এখানে রয়েছে খই। দেখো তো সব ঠিক আছে তো? আরে দিয়া, সব ঠিক আছে। এখন ম্যাম আসলেই হলো। সব থেকে কঠিন কাজটা আমাদের দিয়ে, ওদেরকে দিয়ে টুকটাক কাজটা করাচ্ছে ম্যাম। কি জানি আমাদেরকে কি পেয়েছে? কেন রে, তো ভারী ঠাকুর আমাকে আনতে পাঠালো। আমি যদি আগে জানতাম না, যেতাম না আমি। না, গিয়ে দেখি বাচ্চারা কি করলো, ঠাকুর নিয়ে আসলো কিনা, ঘরটা কেমন সাজানো হলো। গিয়ে দেখি সব কিছু তো ওই ছোটো বাচ্চাদের উপরে ছেড়ে দিলে হয় না। যাই, কি জানি যাদব স্যার যে কখন আসবে, শোভা ম্যামও যে কখন আসবে, আমি তো কিছু বুঝতে পারছি না। পুজোর দিনে এত কাজ, আর ম্যাম যে কেন এত দেরি করছে, যাদব স্যারও এখনও আসলো না। উফ, যাই গিয়ে দেখি বাচ্চারা কি করছে। আরে কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে বাচ্চারা! বাবা বাবা, খুব সুন্দর হয়েছে ঘর সাজানোটা। আর এই তো মায়ের মূর্তিও তো নিয়ে চলে এসেছে বাচ্চারা। বাবা, সমস্ত প্রসাদটাও রেখে দিয়েছে। বাহ, খুব সুন্দর করে সব সাজিয়ে নিয়েছে। আরে আরে, ওইদিকে তাকিয়ে দেখ, ম্যাম চলে এসেছে। ম্যাম, আপনি এসেছেন? আসুন আসুন, এখানে এসে বসুন। ম্যাম দেখুন তো ঘর সাজানোটা কেমন হলো। তাছাড়া পুজোর সমস্ত কিছু তো আমরা গুছিয়ে নিয়েছি, একটু দেখে নিন কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। আমরা তো অত ভালো করে বুঝি না। আরে বাচ্চারা, সত্যি তোরা খুব সুন্দর কিন্তু পুজোর জোগাড় করেছিস, আর ঘর সাজানোটাও খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। এছাড়া তোদেরকেও কিন্তু সবাইকে খুব সুন্দর দেখা যাচ্ছে আজকে। ম্যাম, আপনাকেও খুব সুন্দর লাগছে। ওই যে স্যারের সাথে ওই রাগী ম্যামটা এসেছে, খুব রাগী কিন্তু ওই ম্যামটা। আরে আরে, এই তো যাদব স্যার আর শোভা ম্যাম চলে এসেছে। স্যার, ম্যাম, আসুন আসুন, বসে পড়ুন। দেখুন বাচ্চারা কি সুন্দর পুজোর জায়গাটা সাজিয়েছে, পুজোর সমস্ত জিনিস কত সুন্দর গুছিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি তো, কি সুন্দর সাজিয়েছে ক্লাসটাকে। বাচ্চারা খুব সুন্দর সাজিয়েছে, আর পুজোর জায়গাটাও খুব সুন্দর লাগছে। এক্ষুনি ম্যাম, এক্ষুনি তো ঠাকুর মশাই চলে আসবে। আপনি এখনো সরস্বতী মায়ের মুখটা খোলেননি কেন? ম্যাম, ওটা বরং আপনিই খুলে দিন। না না, আপনি যেহেতু ওদের ক্লাস টিচার, ওই জন্য আপনি খুলবেন। ওটা আমার কাজ না, ওটা আপনার কাজ। যান, সরস্বতী মায়ের মুখটা খুলে দিন। ধুর, এই শোভা ম্যামকে দেখলে আমারই বুকটা কেঁপে কেঁপে ওঠে। কি জানি বাচ্চাদের কি অবস্থা হয়, এত রাগি না, কথা বলতেও ভয় করে। কখন যে কিভাবে রেগে যাবো বুঝতেই তো পারি না। বাবা, মুখটা দেখো কেমন রাগি রাগি, সব সময় মুখটা কালো করে থাকে। আজকে সরস্বতী পুজোর দিন, তাও কেমন গম্ভীর হয়ে আছে। ওরে বাবা, যদি শুনতে পাই আমি কি বলছি, আমার একদম স্কুল থেকেই আমাকে বের করে দেবে। বাবা,
ম্যাম ম্যাম আপনি যান, সরস্বতী মায়ের মুখটা খুলে দিন। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু স্কুলে সরস্বতী পুজোর খুব সুন্দর আয়োজন করেছে। তো পরবর্তী পর্বে তোমরা কিভাবে বাচ্চারা পুজো করলো তো সেটা দেখতে পাবে। তো চলো পরবর্তী পর্বটা কিন্তু কেউ মিস করো না। আর আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই গল্পটিতে একটা করে লাইক ও কমেন্ট করে যেও। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আর কারা কারা এরকম স্কুলে পুজো করছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। বিদায় বন্ধুরা।